আসসালামু আলাইকুম। শেফ কুইন রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। ইঁচড় হয়তোবা সবার খুব পছন্দের একটি খাবার। এটি রান্না করার ক্ষেত্রে দুটোই খাওয়া যায়, উপরের অংশটা এবং ভিতরের বীজটাও একই সাথে খাওয়া যায়। তো সবাই বলে যে মামাবাড়ি মধুর, আসলেই ঠিক তাই। মামাবাড়ি গিয়েছিলাম, সবাই ইঁচড় খাবে এই বায়না ধরেছিল। তো মামাদের কাছ থেকে 3-4টা কাঁঠাল কেটে নিলাম, তারপর এটাকে ভালোভাবে পরিষ্কার করে নিলাম, রগুলো ছাড়িয়ে নিচ্ছি এবং পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নিলাম যাতে ভিতরের কষ এবং উপরের ময়লাটাও চলে যায়। বুঝতেই তো পাচ্ছেন কত রান্না হবে। তো এর জন্য মশলার জন্য আমি নিয়ে নিয়েছি সরিষা, এটাকে আমি পাটায় বেটে নেব। তারপরে নিয়ে নিচ্ছি আমি কিছু গরম মশলা। আমি নিয়ে নিয়েছি একটা নারকেল কুড়িয়ে, একটা নরম নারকেল, এখানে পাকা নারকেল হলে বেশি ভালো হয়। তারপরে আমি নিয়ে নিচ্ছি কিছু মশলা। এখানে পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হয়, তাই আমি অনেক বেশি নিয়েছি। তো পেঁয়াজটা আমি এখন বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তার জন্য অনেক তেলের প্রয়োজন হয়, না হলে নরম হয়ে যায়। তো যখন দেখলাম আমার পেঁয়াজটা বাদামি রং ধারণ করেছে, তখন আমি একটা শুকনো প্লেটে উঠিয়ে রাখলাম। নিচে প্লেটে রাখলে এটি নরম হয়ে যাবে। তারপর আমি দিয়ে দিচ্ছি আমার বাটা মশলাগুলো। শুকনো মরিচ বাটা, ধনে বাটা, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, গরম মশলা বাটা, সরিষা বাটা, হলুদ এবং লবণ। এরপরে দিয়ে দিচ্ছি তেজপাতা। এগুলো দিয়ে আমি মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর যখনই দেখবো মশলার উপর দিয়ে তেল চলে আসছে, তখনই বুঝবো যে আমার মশলাটি ভালো করে ভাজা হয়ে গেছে। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। তো হয়ে গেল আমার মশলা ভাজা। এবার দিয়ে দিচ্ছি আমার ইঁচড়গুলো। দেখুন কালারটা কত সুন্দর দেখাচ্ছে। আসলে প্রতিটা জিনিস এত সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন, তার কোনো তুলনাই হয় না। ভালো করে কষিয়ে নিচ্ছে আমার ইঁচড়গুলো। তারপরে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি নারকেল। নারকেল বাটার প্রয়োজন হবে না, যেহেতু নরম। যদি পাকা নারকেল হয় আপনারা ব্লেন্ডার করে দিতে পারেন। তো এটাকে যখন ভালো করে কষানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি অল্প পানি। বেশি পানি দিব না, এতে কাঁঠালটা গলে যাবে। এটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে যখনই দেখব পানিটা অর্ধেক হয়ে আসছে, তখন আমি এতে কিছু লেবুর পাতা দিয়ে দিব। এটা ফ্লেভারটা অনেক সুন্দর আসে। দেশি লেবুর পাতা দিয়েছি আমি, ঘ্রাণটাও অনেক সুন্দর হয়। তারপরে আমি কিছু দিয়ে দিব আস্ত কাঁচামরিচ। দেখুন আমার রান্নাটি প্রায় শেষের দিকে। তারপরে আমি ভেজে নিচ্ছি কিছু গরম মশলা। গরম মশলাটা যেহেতু শক্ত, আগে ভেজে নিচ্ছি। অর্ধেক ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি জিরা। এটা ভালো করে ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। তো এখন রান্নাটা আমার হয়ে গেছে, আমি এটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি আমার বেরেস্তা করা পেঁয়াজগুলো। বেরেস্তা করে রাখলে এটা দিলে তরকারিটা টক হয় না। কাঁচা পেঁয়াজ ব্যবহার করলে টক হয়ে যায়, তাই আমি বেরেস্তাই ব্যবহার করি অনেক ক্ষেত্রে। তো হয়ে গেল আমার রান্না। এখন শুধু গরম গরম পরিবেশনের অপেক্ষায় সবাই। আসলে অনেকটা স্বাদ হয়েছে। বন্ধুরা, ইঁচড় এমন একটি খাবার, এটা সব ক্ষেত্রেই সবাই পছন্দ করে। আপনারা পছন্দ করেন কিনা কমেন্টে জানাবেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।